আরে ভাই, আজ মনে চলে এসে ইন্ডিয়ান থ্রি ডি বাইক ড্রাইভিং সিংসাং সিংসাংদের প্রতিযোগিতা প্রোকোম্যান কানেক্টেড ফ্যাকল্যান্ড বাইক দৌড়াচ্ছে, দৌড়াতে দৌড়াতে হিলের পড়তে যাচ্ছে। আজ তো বড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে, তাই একটু ব্রেকডাউন দিয়ে নেই। যে কোন প্রতিযোগিতা আসবে সেটা আমি নিজে বুঝতে পারছি না। ফ্যাকল্যান্ড, আরে ভাই তুই কী করতেছিস? এত ব্রেকডাউন দিস না, দুর্বল হয়ে যাবি, শারীরিকভাবে অসুস্থ হয়ে পারবি। ফ্র্যাঙ্কলিন সে বুকডাউন দিয়ে যাচ্ছে, সিংসাং বারবার বুকডাউন দিয়ে যাচ্ছে এবং সিংসাং একটি থ্রি বাইক নিয়ে উপরের দিকে উঠেই চলছে। আমরা দেখতে পাচ্ছি বাইকটি নিয়ে সাইকেল রেসলিং করে সে একের পর এক চলে যাচ্ছে। আরে ভাই কই যাস? সিংসাং ভাই তুই কই যাচ্ছিস? এত ধরে ধরে কই যাস? সে যাচ্ছে সে উঁচু একটা পথ অতিক্রম করে যাচ্ছে এবং সাইকেল থেকে নেমে এসে বারবার উপরের দিকে তাকিয়ে হাঁটতে শুরু করলেন। সামনের দিকে হেঁটেই চলেছেন এবং দৌড়াতে সে একটি সিংসংয়ের সঙ্গে দেখা হলো। সে সিঁড়ি বেয়ে উপরে উঠেই যাচ্ছে। সিংসংয়ের কাছে এসে বলল, চলো আমরা যাই, চলো যাই। সে বলে দুজন চলতে শুরু করলো। ফ্র্যাঙ্কলিন ভাই সঙ্গে করে নিয়ে যাচ্ছে। আজ কোথায় যাবে, গন্তব্যস্থল কোথায় হবে সে নিজেও বুঝতে পারছি না। দেখা যাক গন্তব্যস্থল কোথায় নিয়ে দাঁড়ায়। সবাই মিলে একত্রিত হয়ে বুদ্ধি পরামর্শ করছে এবং কিভাবে যাবে সেটা চিন্তা করলেন এবং দুজন দৌড়াতে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং সিঁড়ি বেয়ে নিচে নেমে তারপর তারা দুজন মিলে সঙ্গে ফ্র্যাঙ্কলিন ভাইও সাথে চলতে দেখা যাক দুজন উপর দিকে তাকাতে যাচ্ছে কোথায়। ফ্র্যাঙ্কলিন ভাই দৌড়াতে যাচ্ছে এবং তিনজন মিলে একত্রিত হয়ে চেষ্টা করছে কি করা যায়। ফ্র্যাঙ্কলিন এবং বলল যে চলো আমরা তিনজন মিলে একত্রিত হয়ে চলা শুরু করি এবং চলো গাইস আমরাও দেখি তারা তিনজন কি করতে পারে এবং কি করে। এবং এইভাবে তারা তিনজন চলতে শুরু করে। দেখা যাক সিংসাং দুজন দৌড়াতে কোথায় যায় এবং তারা একটি উঁচু মই উঠতে শুরু করলেন। ফ্র্যাঙ্কলিন সাথে দৌড়াচ্ছে। ফ্র্যাঙ্কলিন বলল, দাঁড়া তোরা আমাকে নিয়ে যা, কিন্তু তারা শুনল না। তারা একে একে দৌড়াতে শুরু করলেন। হায় দেখা যাক কি করেন। ফ্র্যাঙ্কলিনও দৌড়াচ্ছে, সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছে, দৌড়ে উঠছেন। সিংসাংও উপরের দিকে যাচ্ছে, ফ্র্যাঙ্কলিনও উপরের দিকে যাচ্ছে। তারা তিনজনে মিলে দৌড়াতে উপরের দিকে উঠতে শুরু করলো। উপরের দিকে দেখো আমাদের পৃথিবীটা কেমন দেখায়, তাই দেখাচ্ছে আমাদের বাড়িটা ছোট দেখাচ্ছে। এবং সামনে তারা উঠতে উঠতে তারা একটি সিঁড়ি পেলেন। সিঁড়ির উপর দিয়ে উঠতে গিয়ে গন্তব্যস্থলে পৌঁছালেন এবং এখানে দেখলেন একজন বাইকার নিয়ে বাইক দেখা যাচ্ছে। বাইকটা চেপে ফ্র্যাঙ্কলিন বসলেন এবং বাইক নিয়ে সে উপরের দিকে সিঁড়ি দিয়ে ওঠার চেষ্টা করছেন এবং উঠতে সক্ষম হলেন। ফ্র্যাঙ্কলিনও একটি মোটরসাইকেল নিয়ে ওঠার চেষ্টা করছেন। তারা দেখা যাক কত দূর উঠতে পারেন মোটরসাইকেল নিয়ে। হায় কত দ্রুত মোটরসাইকেল নিয়ে উপরের দিকে উঠে যাচ্ছেন। আমরা দেখতে পেলাম একের পর এক মোটরসাইকেল নিয়ে ফ্র্যাঙ্কলিন উপরের দিকে উঠেই চলেছেন এবং অতি দ্রুত মোটরসাইকেল নিয়ে সিঁড়িটি অতিক্রম করে উপরের দিকে উঠে চলে গেলেন। ফ্র্যাঙ্কলিনও পিছনে ছুটছেন। তারা দুজন মিলে ছুটছেন। ফ্র্যাঙ্কলিন দেখা যাক কি করে। উপরের দিকে 3য় স্টেপে এসে পৌঁছালেন এবং বাইক নিয়ে এখানে কিছু টাইম অপেক্ষা করলেন। তারপর সে আবার চলতে শুরু করলেন। হায় গাইস, উপর থেকে আমাদের বাড়িটাকে কত ছোট দেখাচ্ছে। ফ্র্যাঙ্কলিন দেখা যাক কি করে। সে উপরের দিকে যাচ্ছে। হায় উপর থেকে সে পড়ে গেলেন। নিচে পড়ে গেলেন। পড়ে যেয়ে সে আবার উঠে দাঁড়িয়ে মাথার ভিতরে চক্কর দিয়ে পড়ে গেলেন। দেখলেন এখন কি করবেন সে ভেবে স্থির করতে পারছে না সে এখন কোন দিকে এগোবে। তারপর সে আবার সিঁড়ি দিয়ে উপরের দিকে দৌড়াতে শুরু করলেন এবং উঠতে একসময় সিংসংয়ের সঙ্গে দেখা হলো। সিংসংকে সাথে করে নিয়ে আবার উপরের দিকে উঠতে শুরু করলো। সিংসং বলল, ভাই তুমি একা যেও না, আমাদেরকে সঙ্গে নাও, আমরা তো ওভাবে চিনি না, আমরা ছোট মানুষ, আমাদেরকে সাথে নিয়ে চলো। দেখো উপর থেকে আমাদের বাড়িটাকে কত ছোট দেখাচ্ছে।
এই বলে তারা আবার সিঁড়িতে উঠতে শুরু করলেন। শিংসাং উপর দিকে উঠছেই যাচ্ছেই। ফ্র্যাঙ্কলিন নাই। ফ্র্যাঙ্কলিনকে দেখা যাচ্ছে না, সে আবার নিচের দিকে চলে গেছে এবং সে আবার উঠতে শুরু করলো। নিচ থেকে সে দৌড়াতে উপর দিকে উঠেই চলেছে। এখন ফ্র্যাঙ্কলিন আর শিংসাংয়ের মাঝে অনেক দূরত্ব, দেখো তারা দুজন। ফ্র্যাঙ্কলিন উপরের দিকে উঠেই চলেছে এবং সিংসংয়ের সঙ্গে দেখা হলো। সিংসংকে বললো যে আমাদেরকে সঙ্গে নিয়ে যাও। সিংসং বললো যে আরে তোরা আয়, আস্তে আস্তে আয়, আমি যাই উপরের দিকে উঠি। এই বলে ফ্র্যাঙ্কলিন উপরের দিকে উঠতে শুরু করলো এবং উঠে চলে গেল। দৌড়াতে অনেক উপরে হেরে গেলেন। সিংসংও তার পিছনে ছুটতে শুরু করলেন। লাল একটি টুকটুকে জামা পরে আছে সিংসং। হায় হায়, এ কি করলেন! ফ্র্যাঙ্কলিন দৌড়াতে একাই চলে গেলেন অনেক উপরে উঠেই গেলেন। সিংসং তাদের সাথে আস্তে যাওয়া শুরু করলেন। ফ্র্যাঙ্কলিন আবার উঠতে শুরু করলেন এবং তৃতীয় স্টেপে এসে পৌঁছালেন। এখান থেকে দেখো আমাদের বাড়িটাকে কত ছোট দেখাচ্ছে। সে চারিদিকে ঘুরে দেখে সিংসং ইতিমধ্যে সে তৃতীয় স্টেপে উঠে পৌঁছালেন। এই আল্লাহ, এখানে এসে মহিলা একজন মহিলা সিকিউরিটি রক্ষকের সঙ্গে দেখা হলো এবং মহিলা তাদের দিকে অস্ত্র ধরে বলল, অস্ত্র তাক করে বলল, ফ্র্যাঙ্কলিন তুমি যদি বেশি বাড়াবাড়ি করো তোমাকে আমি গুলি মারবো কিন্তু। এই বলে সে একটি গুলি মারলো। গুলি মারতে গিয়ে সিকিউরিটি মহিলাটা উপর থেকে পড়ে গেলেন, পিছনের দিকে পড়ে গেলেন এবং অনেক নিচে চলে গেলেন। সিংসং এবং ফ্র্যাঙ্কলিন দেখছেন কি করা যায়। সিংসং আবার সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতে শুরু করলেন এবং তারা ফ্র্যাঙ্কলিনকে সাথে করে নিয়ে আবার উপরের দিকে যাবে বলে মনস্থির করলেন। এ কি, উপরের দিকে একটি অদ্ভুত দরজা দেখা যাচ্ছে। হায়, এখন দরজা দিয়ে কী করতে হবে? চলো গাইস, আমরা দেখি দরজাটা ভিতর থেকে আটকানো না খোলা, এখন কি করা যায় এটা ভেবে সিংসং এবং ফ্র্যাঙ্কলিন সবাই মিলে দরজার নিকট গেলেন এবং উপর থেকে নিচের দিকে নামার চেষ্টা করলেন এবং ফ্র্যাঙ্কলিন বললেন যে না, চলো আমরা নিচে নামবো না, সবাই আমরা উপরে চলে যাব। এবং অবশেষে তারা তাদের গন্তব্যস্থলে এসে পৌঁছে যায়। ওকে গাইস, দেখলাম আমাদের কেমন কি হলো, পরবর্তীতে দেখি কি হবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, স্বপ্নের সিঁড়ি পেয়ে ফ্র্যাঙ্কলিন আবার নিচের দিকে নেমে আসলেন এবং দেখলেন কি করা যায়। এটা ভেবে সে নিচের দিকে নেমে এসে চারিদিকে বারবার ঘুরে তাকাচ্ছেন এবং বারবার ঘুরে তাকিয়ে আবার সে উপরের দিকে চলে গেলেন। উপরের দিকে দরজাটি অতিক্রম করে দেখলেন পৃথিবী আমাদের বাড়ি থেকে উপর থেকে আমাদের বাড়িটাকে কত ছোট্ট দেখায়। এটা সে দেখলেন, ভাবলেন এবং উপরের দিকে চলে গেলেন। কি, উপরের দিকে দেখি একটা গাভী এখানে অপেক্ষা করছেন এবং একটি কুকুর অপেক্ষা করছেন। ফ্র্যাঙ্কলিনের সঙ্গে গাভী এবং গরুর দেখা হলো। তারা ফ্র্যাঙ্কলিনকে উপরে যেতে দিবে না এই বলে কুকুর এবং গাভীটি ফ্র্যাঙ্কলিনের উপরে আক্রমণ শুরু করলো। ফ্র্যাঙ্কলিন নিচের দিকে নেমে আসলেন এবং সে প্রতিজ্ঞা করলেন এখন কিভাবে তাদেরকে অতিক্রম করে আমি উপরের দিকে যেতে পারি। ফ্র্যাঙ্কলিন উপর দিকে যাওয়ার চেষ্টা করলে কুকুরটি ফ্র্যাঙ্কলিনের পিছনে কুকুরটি বারবার ফ্র্যাঙ্কলিনকে উপর থেকে কামড়ে দিয়ে তার গতি রোধ করার জন্য চেষ্টা করছে এবং গাভীটিও বারবার দেখলেন যে তারা দুজন কোথায় গেল। ফ্র্যাঙ্কলিন এবং কুকুর উপর দিকে যাচ্ছে, গাভীটি তাদের পিছনে ছুটলেন। এবার কুকুর সামনে থেকে ফ্র্যাঙ্কলিনের উপরে আক্রমণ করে বসলেন। ফ্র্যাঙ্কলিন কুকুরের আঘাত পেয়ে সে মনস্থির করলো আবার সে উপর দিকে যাবে। এবার গাভীটি তার পিছনে ছুটতে লাগলেন। গাভীটিও চেষ্টা করছেন ফ্র্যাঙ্কলিনকে বাধা দেওয়া যায় কিনা এটা ভেবে। চলো গাইস, দেখি আমরা কি হয়। অবশেষে ফ্র্যাঙ্কলিন গরু এবং কুকুরকে অতিক্রম করে অতি দ্রুত সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠেই চলেছে। ওকে, হ্যাঁ কে বন্ধুরা, দেখা যাক। ফ্র্যাঙ্কলিন কুকুর এবং গাভীকে অতিক্রম করে উপরের দিকে উঠে চলে গেলেন। কুকুরটিও পেছনে ছুটছেন। ফ্র্যাঙ্কলিনকে যায় কামড়ে দিলেন। ফ্র্যাঙ্কলিন আবার সে কুকুরটিকে আঘাত করে উপরের দিকে চলার চেষ্টা করছেন। ফ্র্যাঙ্কলিন ভাবছেন কুকুর এবং গাভী দুজনেই নিচে থাক, আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে যাব। এটা ভেবে সে তার গন্তব্যস্থলে যাওয়ার চেষ্টা করে যাচ্ছে। হ্যাঁ, আমরা সিঁড়ি বেয়ে তার উপরের দিকে উঠাই দেখলাম যাচ্ছে এবং ফ্র্যাঙ্কলিন সবার উপরে দৌড়ে যাচ্ছে তাকে অতিক্রম করার জন্য। পিছনে কুকুরটিও ছুটছেন।
ছোট্ট সোনামণি বন্ধুরা, আমরা দেখি অবশেষে কি হয়। ফ্র্যাঙ্কলিন উপরের দিকে ছুটছেন, সিঁড়িটি বেয়ে উপরের দিকে চলে যাচ্ছেন। পিছনে পিছনে কুকুর এবং গাভীটি উপরের দিকে উঠতে শুরু করলেন। কুকুর এবং গাভী ভাবছে, আমরা কিছুতেই ফ্র্যাঙ্কলিনকে উপরের দিকে উঠতে দেব না। এই ভেবে কুকুর এবং গাভীটি অতি দ্রুত ফ্র্যাঙ্কলিনকে অতিক্রম করে উপরের দিকে উঠে চলে গেলেন। ফ্র্যাঙ্কলিনও তাদের পিছনে পিছনে ছুটছেন। অবশেষে দেখলাম গাভীটি সবার উপরে উঠে গেছেন, সবার উপরে গাভী। তারপর ফ্র্যাঙ্কলিন দেখলেন যে তারা দুজনে তো উপরে উঠে গেছেন, এখন আমি কিভাবে উঠতে পারি। অবশেষে ফ্র্যাঙ্কলিনও আস্তে 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 উপরের দিকে সিঁড়ি বেয়ে উঠে চলে গেলেন। স্বপ্নের সিঁড়ি বেয়ে উঠেই চলে গেলেন। যাওয়ার পরে দেখলেন একটি দরজা খুলতে দেখলেন, হাই হাই, এ কি, এটা কি, ভিতরে তো কয়েকজন লোক অপেক্ষা করছে এবং একটি পাখিকেও দেখা যাচ্ছে। ফ্র্যাঙ্কলিন এটা ভেবে পাখিটির পাশে দাঁড়ালেন এবং দেখলেন যে এরা কি বলে। ফ্র্যাঙ্কলিন চারপাশে ঘুরে ঘুরে দেখছেন। সিংসঙ্গের সঙ্গে নিয়ে অতিক্রম করা যায় না। ফ্র্যাঙ্কলিন অবশেষে ময়ূর পাখির পিঠে চেপে বসলেন। ময়ূর পাখি ফ্র্যাঙ্কলিনকে সঙ্গে করে নিয়ে উড়ে চললেন। হ্যাঁ, সেই কোথায় অজানার উদ্দেশ্যে উড়াল দিয়ে চলে যাচ্ছেন। সিংসং ভাবলেন যে কি করা যায়। সিংসং অবশেষে অন্য একটি মাধ্যম নিয়ে উড়ে যাচ্ছেন এবং সে ফ্র্যাঙ্কলিনকে দেখার চেষ্টা করছে। ফ্র্যাঙ্কলিন ময়ূর পাখি নিয়ে সে অতি দ্রুত উড়েই চলেছেন। হ্যাঁ বন্ধুরা, সবাই দেখতে পাচ্ছ ফ্র্যাঙ্কলিন এবং এদিকে সিংসাং একটি জাহাজে চেপে উপরে ঘুরে বেড়াচ্ছেন। এ গলি থেকে ও গলি, এখান থেকে ওই স্থানে, কিন্তু তারা সে আর কিছুই দেখতে পেলেন না এবং অবশেষে সিংসাং এবং ফ্র্যাঙ্কলিন নিচে নেমে এলেন। ফ্র্যাঙ্কলিন আবার দৌড়াচ্ছেন, বিভিন্ন সাইড ঘুরে ঘুরে দেখছেন কিভাবে কোথা দিয়ে আমরা যেতে পারি। সে বারবার দেখার চেষ্টা করছে। সঙ্গে সঙ্গে সিংসাংও ফ্র্যাঙ্কলিনের সঙ্গে পিছনে পিছনে ছুটছেন। অবশেষে ফ্র্যাঙ্কলিন সিংসাং সবাই মিলে একত্রিত হলেন এবং তাদের গন্তব্যস্থলে আস্তে গেলেন এবং যে সিংসাং একটা হেলিকপ্টারে উঠে চেপে বসলেন। ফ্র্যাঙ্কলিন ভাবলেন, এখন আমি কি করি, ওরা তো হেলিকপ্টারে উঠে গেল, এখন আমি কিভাবে যেতে পারি। এটা ভেবে সে সামনের দিকে অগ্রসর হতে থাকে এবং মনে মনে চিন্তা করতে থাকে। হ্যাঁ বন্ধুরা,